কি ব্রেকফাস্ট রেডি, মানে আজকে ওই ঘরের ভেতর যা ছিল ওগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট এইগুলো সব রয়েছে। ও জাস্ট খেয়ে বেরোবে অফিস, তাই তো? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে আবার কাজ শুরু। কাজটা করতে হবে, কাজটাই তো মেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। লাস্ট অব্দি স্কিপ না করে দেখো, এনজয় করো। কালকে একটু হালকা সর্দি সর্দি লেগেছিলো, আজকে সকাল থেকে একটু ফিট লাগছে। মানে রাতে একটু সর্দির মানে হাঁচি হাঁচি বেশি হচ্ছিলো, এখন ঠিক আছে। স্নান করলে আরও পুরো ফিট হয়ে যাবো। আজকে তো বিশেষ রান্না করার নেই, কারণ হচ্ছে কি তোমার কি বলে, কালকেকার মাংস রয়েছে, বেগুন ভাজাও রয়েছে। তোমাদের দাদাভাই তো অফিসে গেছে, দুপুরে আসবে না, সুতরাং সেই কারণেই আমি আর পাপা খাবো। ভাত করছি আর একদিকে বাবুর খাবার বসিয়েছি। হয়ে গেলে রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করে স্নানে যাব। তার আগে কালকেকার জামা কাপড় ওখানে ঢালা দেওয়া রয়েছে, ওই যে গুছোনো হয়নি, ওগুলো এখন গুছোবো। গুছিয়ে নিয়ে ভাতের মার বসিয়ে বাকি স্নান ধান করবো, দেন দেখছি। আর আজান হবে এক্ষুনি তোমার ওই জোহরের। এখানে ভাত বেড়ে নিয়েছি লাঞ্চের জন্য, বেগুন ভাজা আর চিকেন কষা। চলো এটা দিয়ে খেয়ে নিই। কালকে মা যে আচারটার কথা বলছিল, যে নানিমাটা পাঠিয়েছে অত কিছু খাবার, তার সাথে আচারটাও কিন্তু পাঠিয়েছে। আর এই আচারগুলো কিন্তু নানি দাদিরাই বেশি ভালো বানায় আর কি। তো নিজের নানিমা তো অনেক দিন আগে ইন্তেকাল করেছে, বাট এই নানিমা যে এই যে পাঠিয়েছে না, সেটাতে একটা সুগন্ধ আসছে নানি নানি ব্যাপারটা। তো টেস্ট করে দেখি কীরকম। কি বলবো আর, সন্ধেবেলায় চাটা তো খেলাম, আর ও তো সেই বাবু কি হলো তোর? ও কি যে দেখছে কে জানে। কি দেখছো? পাপাকে খুঁজছে। পাপা গেছে একটু বারান্দায়, আর ও পাপাকে খুঁজছে। বিছানাটা ইগনোর করো। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে উঠে তো ভাঁজ করেছি, র্যাকটা বাবুরটা হচ্ছে কি খোলা আছে। যখনই মনে করছি র্যাকটা তুলে দেবো, মানে ব্ল্যাঙ্কেটটা রোদ দেখিয়ে, তখনই মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ছে। ভোরবেলায়ও লাগছে, আজকে দুপুরবেলায় আমি গায়ে দিয়ে শুয়েছি। আর আমার একটু সর্দি লেগেছিলো, সর্দিটা যদিও কমে গেছে, একদিনেই কমে গেল। ওষুধ না খেয়ে ফার্স্ট টাইম মিরাকেল। ছোটো থেকে মানে সর্দিটার এত ধাত, কখনো কমতেই চায় না, এবার জানি না কমেই গেল। যাই হোক, চুল টুলগুলো আঁচড়াইনি, শ্যাম্পু করেছি আজকে। এখন একটু আঁচড়ে নেব, দিয়ে একটু দেখি ফ্রেশ ট্রেশ হই। কোথাও যাওয়ার নেই, এমনি নিজে বাড়িতে রয়েছে। এখানে চিকেন, আর তার সাথে যেটা রয়েছে সেটা খোলো একটু। মায়ের হাতের স্পেশাল পরোটা আজকে ডিনার। বাবারে হাঁপিয়ে গেলাম ড্রেস কালেকশন সিলেক্ট করতে করতে। ফার্স্টে লেহেঙ্গা হলো, শাড়ি হলো, লেহেঙ্গা শাড়ি হলো, এসব হতে হতে ফাইনালি একটা গাউন পরবো, নর্মাল সিম্পল, এটা যেটা এর আগেও একবার পরেছিলাম, কারণ বাবুকে কোলে নিতে হবে, সেই জন্য ওই ঝিকঝিকা ফিকঝিকে কিছু পরবো না। শাড়িতে আমি একদম কমফর্ট ফিল নয়, ওর সাথে থাকলে শাড়িতে কমফর্ট ফিল হই, একা তো কখনোই পারি না। আর ও যদিও কালকে যেতে পারবে না, ওর প্রচুর কাজের চাপ। আমি, মা, বোন, একটা ভাই যাবে বলছে, বাবু, সবাই একসাথে যাব। তো তাছাড়া হাঁপিয়ে গেছি। দেখো আজকের ভিডিওটা তাহলে এখানেই করছি।